জাদুর তরমুজ বাড়িতে তোমাদের কোনো অভাব হবে না। তারপর পরী তার জাদুর কাঠি দিয়ে তাদের একটা জাদুর তরমুজ বাড়ি উপহার দেয়। অনেক অনেক ধন্যবাদ পরী তোমাকে। হ্যাঁ রে মিনা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা? বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে। মা, আর দেখো না বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের তো ভাসিয়ে নেবে। তুই ভয় পাস নি রে মিনা, আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না রে মা। চল, অনেক রাত হয়েছে, এবার আমরা ঘুমিয়ে পড়ি। এ কথা বলে ওরা মা আর মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ওঠো মা, দেখো মা, ও মা, দেখো না আমাদের ঘরে কত পানি হয়েছে। ওঠো ওঠো। হে আল্লাহ, তাই তো দেখছি, এবার আমাদের কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? মিনা, তুই এখানে বস, আমি বাইরে গিয়ে পরিস্থিতি দেখে আসি। এ কি, বাইরে তো দেখছি অনেক পানি, বন্যা হয়েছে, মাঠ ঘাট পুরো ডুবিয়েছে। মা মিনা, এই বৃষ্টিতে অনেক পানি হয়েছে, সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে। সে কি মা, তাহলে আমাদের কি হবে? পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে মরে যাব আমরা। না রে মিনা, যেভাবে পানি বাড়ছে তাই এই ঘরে থাকা আমাদের ঠিক হবে না। চল মিনা, আমরা ঘরের চালে আশ্রয় নিই। এই কথা বলে মা ও মিনা চলে যায় ঘরের চালে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে। মা, আমাদের থাকার জন্য তো একটা আশ্রয় পেলাম, কিন্তু খাবো কি মা? খুব খিদে পেয়েছে আমার। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে, তুই এখন কষ্ট করে এগুলো খেয়ে নে মা। ঠিক আছে মা, চলো মা, তুমি আর আমি মিলে এই মুড়িগুলো খাই। না রে মা, তুই এখন খেয়ে নে, আমি এখন খাবো না, আমার এখন খিদা পায়নি যে। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিচ্ছু খাওনি, তোমারও খিদে পেয়েছে, তাই তুমি না খেলে আমিও খাবো না। মারে, আমাদের কাছে যে খুব অল্প মুড়ি আছে, এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে মা, তাই তুই এখন খেয়ে নে, পরে আমি খাবো। মা, ও মা, দেখো না এইদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মারে, এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং চল, এই নৌকা দিয়ে আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই। এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খুঁজে। আজ দুদিন যাবৎ নৌকায় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গার খোঁজ পেলাম না। আর এদিকে আমার ক্ষুধা পেয়েছে, খিদে যে পেট জ্বলে যাচ্ছে আমার। তুমি কিছু একটা ব্যবস্থা করো মা, কিছু একটা করো। মারে, আমি অসহায়, আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেবো রে মা? আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা ঠিক করে দিবে। কাঁদিস না মা, কাঁদিস না, একটু ধৈর্য ধর মা মিনা। ওই দেখ, দূরে তো একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে, চল মা, আমরা ওখানে যাই, কোনো না কোনো ব্যবস্থা হবে ওখানে। হ্যাঁ মা, চলো মা, তাড়াতাড়ি চলো। এ কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা, ও মা, দেখো না দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা, তবে চল গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। হ্যাঁ মা, চলো।
মিনা, ধৈর্য হারা হোস না, আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। দুষ্টু তান্ত্রিক, তুই যাই বলিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। তুই জাদুর কাঠি দিয়ে সর্বশক্তি লাভ করতে চাস, কিন্তু তোর এই আশা কিছুতেই পূরণ হবে না। আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। ঠিক আছে, যদি তোর জাদুর কাঠি না দিস, যদি সর্বশক্তি না পাই, তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। এবার বল তুই কি করবি? তুই যা করার করে নে তান্ত্রিক, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি তোকে দেব না। তোর উদ্দেশ্য কখনোই পূরণ হতে দেব না। মা মা, ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা, না হলে ওই দুষ্ট তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই অসহায় পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। যে করেই হোক পরীটাকে বাঁচাতে হবে আমাকে। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু হ্যাঁ সাবধান, এই তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে। এরপর শেফা পরীটাকে বাঁচানোর জন্য তান্ত্রিককে লাথি মেরে আগুনে ফেলে দেয়। আমার শরীর জ্বলে গেল রে, আমার শরীর জ্বলে গেল, আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচা। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন করব না, আর কখনো কারো ক্ষতি করব না। আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচতে দে। এদিকে দুষ্টু তান্ত্রিক আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর শেফা পরীর কাছে যায় আর পরীর বাঁধন খুলে মুক্ত করে দেয়। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো? এরপর শেফা শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলল। বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। বন্যা হয়েছে, মাঠ ঘাট পুরো ডুবিয়েছে। মা মিনা, এই বৃষ্টিতে অনেক পানি হয়েছে, সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে। কথা বলে মা ও মিনা চলে যায় ঘরের চালে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে। এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় মিনা, ধৈর্য হারা হোস না। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই। তোমাদের একটা জাদুর তরমুজ বাড়ি দিচ্ছি, এখানে তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। জাদুর তরমুজ বাড়িতে তোমাদের কোনো অভাব হবে না। তারপর পরী তার জাদুর কাঠি দিয়ে তাদের একটা জাদুর তরমুজ বাড়ি উপহার দেয়। অনেক অনেক ধন্যবাদ পরী তোমাকে, তোমার ঋণ কোনোদিন আমরা ভুলবো না। তুমি আমাদের এই বিপদে অনেক উপকার করলে। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো, আমার উপকার করেছো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। তোমরা যখনই আমাকে ডাকবে আমি তখনই চলে আসব। এবার আমি আসি। এ কথা বলে পরী সেখান থেকে চলে যায়। আমরা এখন যা ইচ্ছা তাই খেতে পারবো, তাই না? আমাদের আর কোনো অভাব থাকবে না, আমাদের আর পথে পথে ঘুরতেও হবে না। হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে, তাই পরীর মাধ্যমে আমাদের একটা বাড়ি উপহার দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে। নতুন নতুন আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। ধন্যবাদ।